হচ্ছে আপনি গাছকে কোথায় রাখছেন তার উপরে নির্ভর করবে যে আপনার গাছ কিরকম বাড়বে। কথা হচ্ছে অতিরিক্ত তাপ, অতিরিক্ত রোদের তাপটা কিন্তু ইনডোর গাছ সহ্য করতে পারে না। মানে যে একটা সয়েললেস সয়েল, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, সেই সয়েললেস সয়েল দিয়ে আমরা গাছ করতে পারি। পাতা সার সব থেকে ভালো। পাতা সার যদি না পান ভার্মি কম্পোস্ট দিতেই পারেন। কোনো ভুল করে ফেলি যে মাটির টবের মধ্যে রং করে ফেলি, কিভাবে করব? অল্প কিছু সিলেক্টিভ গাছ দিয়ে শুরু করব। লিপস্টিক, অ্যাগ্লোনিমা লিপস্টিক কিন্তু খুব সহজে হয়। তাহলে গাছ কেনার সময় প্রথমত হেলদি গাছ কিনবেন, শুনি কিংবা কুড়ি। ইনডোর গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে না। এমন কিছু কিছু গাছ যেমন হচ্ছে অ্যাগ্লোনিমাতে মিলিবাগের আক্রমণ হয়। শেষে বলি, ইনডোর গাছকে অযথা মুভ করাবেন না। টনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনডোর গাছ নিয়ে। ইনডোর গাছ বলতে আমরা ঠিক কি বুঝি? নার্সারি থেকে যখন আমাদেরকে গাছ বিক্রি করা হয় তখন ইনডোর গাছ বলতে বলা হয় যে ঘরের ভেতর থাকবে, এবং আমরা অনেকে বিশ্বাস করি যে ইনডোর গাছ মানে অন্ধকারের মধ্যেও থাকতে পারে, ঘরের ভেতরে থাকতে পারে, কিচেনে, ওয়াশরুমে, সব জায়গায় নাকি ইনডোর গাছ থাকতে পারে। তাহলে এই রকম ভাবনা নিয়ে আমরা যখন গাছ করতে যাই তখন প্রায়শই দেখা যায় যে আমাদের গাছগুলো কিন্তু বাড়েও না, আর অনেক সময় তো মারাই যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইনডোর গাছকে ঠিক কিভাবে রাখলে ইনডোর গাছ খুব ভালো থাকবে, ভালোভাবে বাড়বে, বেঁচে থাকবে দীর্ঘদিন, আমাদের ঘরে দীর্ঘদিন বেঁচে থাকবে। আমি নিজে ইনডোর গাছ করতে গিয়ে যে ভুলগুলো করেছি, যেভাবে শিখেছি, সেই থেকে আপনাদেরকে আমি নিজে যে শিক্ষাটা পেয়েছি তাই থেকেই আপনাদেরকে আমি আজকে জানাবো যে অ্যাকচুয়ালি ইনডোর গাছ বলতে আমরা ঠিক কি বুঝবো। মানে এতদিন কি বুঝতাম সেটা তো বললাম, এখন থেকে আমরা ইনডোর গাছ বলতে ঠিক কি বুঝবো এবং ইনডোর গাছকে আমরা কিভাবে যত্ন করে রাখবো। গাছ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ইনডাইরেক্ট সানলাইটের গাছ আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট সানলাইটের গাছ। ডাইরেক্ট সানলাইটের গাছ মানে আমরা যেগুলোকে আউটডোর গাছ হিসেবে চিনি। এবার হচ্ছে যে আপনি প্রথম 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনি গাছকে কোথায় রাখছেন তার উপরে নির্ভর করবে যে আপনার গাছ কিরকম বাড়বে, কতটা ভালো থাকবে। আমরা ইনডোর গাছকে এমন জায়গায় রাখবো যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো আসবে, কিন্তু কড়া রোদ, সূর্যের যেটা কড়া রোদ, সেই রোদটা আসবে না। যেমন ধরুন আমার এই ব্যালকনিতে এখন সকালবেলা, এখন কিন্তু মোটামুটি ভাবে এখন 9টা বাজে, এখন যথেষ্ট পরিমাণে হালকা একটা রোদ এসছে। মোটামুটি এই রোদটা 11টা পর্যন্ত থাকবে, 11টা সাড়ে 11টা পর্যন্ত এই রোদটা আমার থাকবে। কিন্তু এরপর এখানে আর রোদ থাকবে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে। তাহলে এই ধরনের আমরা ব্যালকনিতে করতে পারি। আর কোথায় করতে পারি? আর করতে পারি এই ধরনের জানলায়। দেখুন আমার এই মনস্টেরাটা, এত বড় একটা মনস্টেরা দেখতে পাচ্ছেন, এই মনস্টেরাটা কিন্তু দিনের পর দিন এই জানলার ধারেই থাকে এবং এখান থেকে বৃষ্টির যেটুকু ছাট পায় সেটুকু নেয়, সকালে রোদটা পায়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর রোদ কিন্তু আর থাকে না। আবার অন্যদিকের আরেকটা জানলা দিয়ে যেটুকু রোদের একটা আভা আসে সেইটুকু পায়, কিন্তু ডাইরেক্ট রোদ পায় না। যেমন উত্তর পূর্ব দিকের জানলা দেখালাম, ঠিক তেমনই কিন্তু এটা দক্ষিণ পশ্চিমের জানলা। এই জানলাতেও কিন্তু দিব্যি সুন্দর কিন্তু গাছ রাখা যায়, ইনডোর গাছকে কিন্তু আমরা রাখতে পারি। জানলা বা ব্যালকনিতে যদি গাছ রাখার ভালো ব্যবস্থা না থাকে তাহলে আমরা ছাদেও গাছ রাখতে পারি, পর্যাপ্ত আলো পাবে। যদি একটা পলি হাউস করে নেওয়া যায়, একটা শেড থাকলেই কিন্তু আমরা ছাদেও গাছ রাখতে পারি। তাহলে ছাদের মধ্যে একটা শেড করে রাখতে পারেন, কিংবা বড় যদি কোনো গাছ আপনার ছাদের মধ্যে থাকে সেই গাছের ছায়াতে আপনি রাখতে পারেন।
মোট কথা হচ্ছে অতিরিক্ত তাপ, অতিরিক্ত রোদের তাপটা কিন্তু ইনডোর গাছ সহ্য করতে পারে না, মানে যাদেরকে আমরা ইনডোর গাছ বলি। কিন্তু পর্যাপ্ত আলোর অবশ্যই প্রয়োজন। তাহলে আমি কি কোনো অন্ধকার জায়গার মধ্যে ইনডোর গাছকে রাখতে পারি? না, পারি না। মানে ধরুন আমরা অনেকে করি, আমি নিজে অনেক বাড়িতে গিয়ে দেখেছি, বন্ধুদের বাড়িতে গিয়ে দেখেছি যে টিভির সামনে কোনো গাছ রাখা আছে, কিংবা ডাইনিং হলের মধ্যে কোনো সেন্টার টেবিলের মধ্যে কোনো গাছ রাখা আছে। সেই গাছটা কিন্তু খুব বেশি বাড়ে না দেখবেন, আর যদি বাড়ে তাহলে খেয়াল করবেন যে তার বাড়িতে ওই জায়গাটায় কিরকম আবহাওয়াটা আছে, মানে কিরকম ময়েশ্চার আছে, কতটা আলো সেখানটায় পাচ্ছে, এইগুলোর ওপরে নির্ভর করবে যে আপনি ঘরের ভেতরে গাছ রাখবেন কি রাখবেন না। আমার এখানে, এটা যেহেতু বাঁকুড়া জেলা, প্রচন্ড গরমের জায়গা এখানে, এখানে কিন্তু ঘরের ভেতরে গাছ হয় না। আমি নিজে চেষ্টা করেছিলাম, আমি এমনকি টিভি ক্যাবিনেটের ওপরে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, সে মানি প্ল্যান্ট পর্যন্ত আমার বাঁচেনি। কদিন ভালো থেকেছে, তারপরে গাছটা আস্তে 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 নষ্ট হয়ে গেছে। দেখুন, গাছ আমরা নষ্ট করব না, তার দুটো বড় কারণ। প্রথমত হচ্ছে গাছের প্রাণ আছে আমরা জানি, তাহলে আমরা গাছটাকে মেরে ফেলছি, এটা মনে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যেগুলোকে ইনডোর গাছ বলে কিনি সেগুলো আসলে একটু দামি হয়। মানে যেগুলো আউটডোর গাছ সেইগুলোর তুলনায় সেগুলো দেখবেন 40-50 টাকায় পাওয়া যায়, কিন্তু যেগুলো ইনডোর গাছ হিসেবে আমরা কিনি সেই গাছগুলোর কিন্তু অনেকটা দাম হয়। মানে এক একটা গাছের দাম 250-300, আরো বেশি হতে পারে। বহু এক একটা গাছ আছে যার দাম 10,000-15,000 টাকা পর্যন্ত। আমার কাছে সেই গাছ কিন্তু নেই, এরকম ভাববেন না যে আমি এরকম এত দামি গাছ কিনি, কিন্তু আছে, আমি নার্সারিতে গিয়ে দেখেছি, আপনারাও দেখবেন আছে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে গাছটা মারা যাওয়া মানে যেমন গাছটার দিক থেকে ক্ষতি, তেমন আমাদের আর্থিক দিক থেকে ক্ষতি। তাহলে কোনোভাবেই আমরা কিন্তু গাছ মারবো না, গাছকে চেষ্টা করব যতটা ভালোভাবে রাখা যায়, যতটা ভালোভাবে গাছ করা যায় সেটাই আমরা চেষ্টা করব। সেই কারণে আমি কিন্তু ঘরের ভেতর গাছ রাখি না। আর আপনি যদি ঘরের ভেতরে গাছ রাখেন তাহলে আপনি আগে দেখবেন যে কোনো একটা গাছকে, একটা মানি প্ল্যান্ট রেখেই দেখুন যে আপনার সার্ভাইভ করছে কিনা, আপনার ঘরের ভেতরে কতটা গরম আছে, কতটা আলো হাওয়া যাতায়াত করতে পারে, তার উপরে নির্ভর করে আপনি গাছ রাখুন। আমি কিন্তু কিচেনে আর ওয়াশরুমের মধ্যে গাছ রাখা পছন্দ করি না, এবং আমি রেকমেন্ডও করছি না, কারণ তাতে গাছ আদেও কতটা বাঁচে আমার সন্দেহ আছে, আমি কোনোদিন চেষ্টাও করিনি, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না। 2 নম্বর হচ্ছে, এবার 2 নম্বর পয়েন্ট, যে গাছকে আমরা, এটা গেল আলো, 2 নম্বর পয়েন্টে হচ্ছে মিডিয়াম, মাটি। আমরা গাছ কিভাবে করব ইনডোর গাছ? একটা হচ্ছে আমরা মাটিতে করতে পারি, আর আরেকটা হচ্ছে একটা সয়েললেস সয়েল, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, সেই সয়েললেস সয়েল দিয়ে আমরা গাছ করতে পারি। মাটিতে আমরা যখন গাছটা কিনি তখন কি হয়, তখন গাছটা ওই কোকো হাস্ক, বা কোকো হাস্ক থাকে না, রাইস হাস্ক থাকে, মানে যেটাকে বলি আমরা ধানের যে তুষটা পুরোটা, সেটার মধ্যে গাছ থাকে। সেটা যদি গাছটা থাকে তাহলে গাছ থেকে ঝেড়ে ফেলে দেওয়াটা খুব সহজ হয়, দিয়ে নতুন করে রিপোর্ট করা যায়। আর যদি মাটিতে থাকে তাহলে একটু সমস্যা হয় মাটিটা ছাড়ানোটা। তাহলে আমরা মাটিতে যে সমস্ত গাছগুলো কিনি সেগুলো নর্মালি যদি আমরা লোকাল জায়গা থেকে কিনি তাহলে টাইট একটা এঁটেল মাটি হয়, মানে আমার এখানে যেটা পাওয়া যায় আমি বলছি। আর কিছু গাছ আছে যেগুলো হচ্ছে ব্যাঙ্গালোর, পুনে এইসব জায়গা থেকে আসে, সেই গাছগুলো মোটামুটি ভাবে লাল মাটি হয়। কিন্তু আপনাকে একটা জিনিস জানতে হবে, আপনার ওখানে যে মাটি পাওয়া যাচ্ছে আপনি সেই মাটিটাকে মডিফাই করে নিয়ে গাছ করুন। লাল মাটি আপনার কাছে পুনে ব্যাঙ্গালোর থেকে যে মাটিগুলো আসে সেই মাটি যদি আপনার কাছে থাকে, সেই মাটিতে হয়তো আপনার গাছ ভালো থাকবে না, কারণ সেটা ওখানকার লোকাল মাটি নয়। তাহলে এই জিনিসটা জানতে হবে। সব থেকে ভালো হচ্ছে সয়েললেস সয়েল করা। যদি সয়েললেস সয়েল কিভাবে করতে হয় জানতে চান, আমার এই বিষয়ে একটা ডিটেল ভিডিও আছে, দেখতে পারেন। আমি একদম ডিটেলসে দেখিয়েছি যে কি কি ওর মধ্যে ব্যবহার করতে হয়, এবং গাছ যথেষ্ট খুব সুন্দর হয়।
আর যদি মাটিতে করেন তাহলে 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট অথবা পাতা সার। গোবর সার দেবেন না। গোবর সার যেহেতু এই গাছগুলো একটু রোদগুলো কম পায়, তো একদিন জল দিলে আপনার থেকে যায়, জলটা ধরে রাখে, সেজন্য গোবর সারটা দেবেন না। আমি গোবর সার রেকমেন্ড করি না। আপনি পাতা সার সব থেকে ভালো। পাতা সার যদি না পান ভার্মি কম্পোস্ট দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এইটা দিয়ে আর 1 ভাগে আপনি 1 মুঠো ওই হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মিশিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। এই 3টেকে সমানভাবে দিন, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট। আর যদি আপনার কাছে সিন্ডার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এর সঙ্গে 1 ভাগ সিন্ডার মিশিয়ে দেবেন, সিন্ডার বা ঘেঁস। এটা মিশিয়ে দিলে কি হবে, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। তাহলে আপনার গাছে জল দেওয়ার পরে জলটা ড্রেন আউট হয়ে যাবে। নম্বর পয়েন্টে হচ্ছে যে জল, আমরা গাছে কিরকম ভাবে জল দেব। গাছে জল আমরা নার্সারি থেকে যখন কিনি তখন আমাদেরকে বলা হয় যে ইনডোর গাছ মানে সপ্তাহে 1 দিন জল দিলে চলবে। আমি যখন প্রথমবার মনস্টেরা কিনেছিলাম, সে মনস্টেরাটা আমার থাকেনি, বাঁচেনি, মারা গেছিল। সে মনস্টেরাটাকে বলা হয়েছিল যে 4 দিন ছাড়া 1 দিন জল দিতে। তাই প্রথম নতুন ছিলাম, তাই দিয়েছিলাম। এরকম ভুলটা আমরা প্রায়শই করি। কিন্তু আগে আমাকে গাছের সঙ্গে থেকে বুঝতে হবে যে ও কতটা জল আসলে চাইছে। এখন আমি মনস্টেরাকে কিন্তু 1 দিন ছাড়া ছাড়া জল দিই, কারণ আমার এখানে ওয়েদার সেইটা ডিমান্ড করে। আপনার ওখানে ওয়েদার কিরকম, আপনি যেখানে থাকেন সেখানে যদি ওয়েদার ঠান্ডা হয়, স্যাঁতস্যাঁতে হয়, যে আপনার ওয়েদারে ধরুন আপনি ব্যাঙ্গালোরে থাকেন, ওখানে একটু বৃষ্টিগুলো একটু বেশি হয়। এখানে যেমন একদম ড্রাই ওয়েদার, একদম বৃষ্টি হয় না, মানে সহজে বৃষ্টি হয় না। এই বছর যদিও যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বা কোনো হিলি এরিয়াতে থাকেন তাহলে আপনার ওখানে দেখবেন যে শুকাচ্ছে কতদিন পর। মাটি শুকনো না হলে, মাটি হোক বা যেটা যে মিডিয়াতেই আপনি গাছটা করুন, সেটা কতটা শুকাচ্ছে, ড্রাই হবে, তারপরে আপনি দেবেন। ধরুন যে এই যে গাছটা, এই গাছটা দেখুন সুন্দর হচ্ছে, খুব ছোট্ট গাছ কিনেছিলাম এটা। একে আমি দেখলাম যে একদম ড্রাই হয়ে গেছিল। মাটিটা এইভাবে হাত দিয়ে দেখবেন, একদম দেখলাম ড্রাই হয়ে গেছিল। তখন আজকে সকালবেলা একে আমি জল দিয়েছি। এইভাবে আপনিও এটাকে দেখবেন, আগে গাছকে দেখবেন যে গাছটা জল চায় কি চায় না, তারপরে আপনি গাছকে জল দেবেন। এই দেখুন, এই একটা গাছ, এই গাছটাও খুব ভালো হয়েছে। এর মাটিটা দেখুন, দেখুন একদম শুকনো, কিন্তু একে কিন্তু আমি জল দিইনি আজকে, বাদ পড়ে গেছে। দেখুন একদম শুকনো, আমার হাতে কোনো মাটি কিছু লাগছেই না। তাহলে এইভাবে হচ্ছে চেক করবেন, অথবা একটা কাঠি ঢুকিয়ে চেক করবেন। ইনডোর গাছের টব নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাটির টবে আপনার যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে করতেই পারেন। তবে মাটির টব যেহেতু ভারী হয়, ব্যালকনিতে মাটির টব ব্যবহার না করাই ভালো। আপনার যদি উঠোনে ব্যবহার করেন কিংবা ছাদে ব্যবহার করেন তাহলে মাটির টবে করতে পারেন, কিন্তু মাটির টব দেখতে সুন্দর লাগে না। সেই জন্য আমরা অনেক সময়ই একটা ভুল করে ফেলি যে মাটির টবের মধ্যে রং করে ফেলি। কিন্তু মাটির টবে যদি আমরা রং করি তাহলে যে মাটির টবের যে বেনিফিটটা, মানে যে হাওয়া চলাচল করে মাটির লেয়ারটার ভেতর দিয়ে, সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। তাহলে মাটির টব ব্যবহার করলে শুধু মাটিটাকেই রাখবো, রং করব না। আর আমি আমার সমস্ত গাছ কিন্তু প্লাস্টিকের টবে করি। অনেক সময় প্লাস্টিকের টবে এরকম ধরনের একটা করে একটু ডিজাইন করে নিই যাতে দেখতে সুন্দর লাগে। আপনি ডাইরেক্ট প্লাস্টিকের টবে করতে পারেন অথবা একটু ডিজাইন করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। গ্রো ব্যাগে করবেন না, গ্রো ব্যাগে ইনডোর গাছ বেশি দিন বাঁচে না। আর যদি এরকম ধরনের কোনো সেরামিক টব ব্যবহার করেন, সেরামিক টব ব্যবহার করলে ডাইরেক্ট সেরামিক টবের মধ্যে ইনডোর গাছকে বসাবেন না। আমি দেখুন রেখেছি এরকম একটা প্লাস্টিকের টবটাকে এই সেরামিক টবের ভেতরে বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু তাই। এতে কি হয়, সেরামিক টব
আপনার যে সৌন্দর্য সেটা যেমন থাকে, তেমন কিন্তু গাছটার কোনো রকম কোনো ক্ষতি হয় না। আর যদি আপনি ডাইরেক্ট সিরামিক টবের মধ্যে দেন, তাহলে কিন্তু ওর মধ্যে জল বসে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি বাড়বে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ইনডোর গাছ যখন আমরা কিনবো, তখন আমরা কীরকম দেখে কিনবো, মানে ইনডোর গাছ কোন কোন ইনডোর গাছগুলো কিনবো। যদি আমি নতুন হই তাহলে কেমন কিনবো, যদি আমি এক্সপার্ট হয়ে যাই তাহলে আমি কীরকম ধরনের ইনডোর গাছ কিনবো, আর ইনডোর গাছের সাইজ কিরকম হবে, কত বড় গাছ আমরা কিনবো। দেখুন, প্রথমত হচ্ছে যদি আমরা একদম নতুন হই, যে নতুন নতুন বাগান করেছি, তাহলে বলবো যে ইনডোর গাছ কেনার সময় একটু সাবধান হবেন। সব রকম ইনডোর গাছ প্রথমেই কিনবেন না, কারণ সব ইনডোর গাছকে আমরা কিন্তু সমান কেয়ার করতে পারবো না, যেহেতু নতুন। তাহলে শুরুটা কিরকম ভাবে করব, অল্প কিছু সিলেক্টিভ গাছ দিয়ে শুরু করব। শুরুটা সবসময় মানি প্ল্যান্ট দিয়ে করবেন। মানি প্ল্যান্ট খুবই ভালো, মানে আপনি নতুন হলে একদম মানি প্ল্যান্ট আপনার জন্য কিন্তু একদম আদর্শ। মানি প্ল্যান্ট যে কেউ করতে পারে, মানি প্ল্যান্ট করতে পারেন, খুব সহজে আপনার বাড়বে। এছাড়া আর কি করতে পারেন, স্নেক প্ল্যান্ট করতে পারেন। অ্যাগ্লোনিমা অল্প বিস্তর করা যেতে পারে, যদি নতুন হই তাও অ্যাগ্লোনিমা করা যেতে পারে। সর্বপ্রথম অ্যাগ্লোনিমা যদি করেন, তার মধ্যে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা লিপস্টিক। অ্যাগ্লোনিমা লিপস্টিক কিন্তু খুব সহজে হয়, এবং অ্যাগ্লোনিমা লিপস্টিকের পরিচর্যাও খুব সহজ, আপনার কোনো রকম ঝঞ্ঝাটে ফেলবে না। খুব তাড়াতাড়ি গাছ থেকে নতুন সাইড দিয়ে দেখবেন নতুন নতুন অনেক নতুন ছোট ছোট গাছ বেরোচ্ছে, খুব তাড়াতাড়ি টবটা আপনার ঢেকে দেবে। তাহলে কিন্তু একটু মিনিমাম আপনাকে টাইম দিতে হবে। আপনি যদি আজকেই ধরুন একটা ছোট গাছ কিনে এনে ভাবেন যে আমার গাছ কেন বাড়ছে না, সেটা করলে হবে না। মোটামুটি একটু টাইম দিলে 6 মাস 7 মাস যেতে দিন আপনার বাড়িতে, তারপরে দেখবেন অ্যাগ্লোনিমা লিপস্টিকটা কিন্তু সব থেকে আগে এবং সব থেকে তাড়াতাড়ি বাঁচে। এছাড়াও টুকটাক কিছু অ্যাগ্লোনিমা কিনতে পারেন যেগুলো দেশীয়, যেমন হচ্ছে অ্যাগ্লোনিমা, এই হচ্ছে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। এই অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট করতে পারেন। স্নো হোয়াইটও কিন্তু খুব সহজে হয়, খুব সহজ গাছ, খুব সহজে হয়, কোনো রকম ভাবে কিন্তু আপনাকে ভোগাবে না। কিন্তু কিছু অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে, যেমন ধরুন এইটা, আপনি যদি একদম নতুন হন এই ভ্যারাইটিটা করবেন না। কিংবা ধরুন এইটা, এগুলো কিছুটা এর সঙ্গে না, এগুলো কিছুটা হচ্ছে আপনার বিদেশি ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলো কিন্তু সহজে কিনতে যাবেন না, কারণ আপনি নতুন হলে এটাকে সহজে মেনটেন করে রাখতে পারবেন না। কয়েন প্ল্যান্ট করতে পারেন। কয়েন প্ল্যান্টও কিন্তু খুব মানে আপনাকে কোনো কষ্ট কিছু দেবে না, তবে কি জলটা মেনটেন করবেন, কারণ জলটা যেন সবসময় কয়েন প্ল্যান্টের এর মধ্যে থাকে, টবের মধ্যে যেন সবসময় জল থাকে, এটা ড্রাই না হয়ে যায়। এই কিন্তু শুকনো হয়ে গেলে এই কিন্তু সেই ড্রাইনেসটা নিতে পারে না, সঙ্গে সঙ্গে মারা যায়। ফিলোডেন্ড্রন করতে পারেন। ফিলোডেন্ড্রনের বিশেষ করে এই যে ভ্যারাইটিটা, মানে যেটা গোল্ডেন লিফ হয়, যেটা এই ভ্যারাইটিটা দেখে রাখুন, দরকার হলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ভ্যারাইটিটা কিন্তু খুব সহজ, এবং দেখুন খুব সহজে এর থেকে এরিয়াল রুট বেরিয়েছে। এরিয়াল রুট বেরোলে কি হয়, আপনি চাইলে এর থেকে অনেক গাছ তৈরি করতে পারেন। মানে যেখান থেকে এরিয়াল রুটটা বেরোচ্ছে, এখান থেকে ধরুন ডালটাকে কেটে নিলেন, নিয়ে নতুন করে মাটির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু সহজে এর থেকে নতুন একটা গাছ হয়ে যায়। আপনি চাইলে সিঙ্গোনিয়াম করতে পারেন, যদিও সিঙ্গোনিয়াম কিন্তু পুরোপুরিভাবে ইনডোর নয়। হ্যাঁ, আবার এটা একদম যে পুরোপুরি আউটডোর গাছ, মানে ধরুন জুঁই, বেলি, টগর, জবা এদের মতো নয়। এটাকে আপনি ছায়া জায়গায় রাখতে পারেন, কিন্তু হালকা যেন রোদ এটা সবসময় পায়। গাছ কেনার সময় কত বড় গাছ আমি কিনবো, প্রথমত হচ্ছে যখন আপনি ইনডোর গাছে কিনুন বা আউটডোর গাছে কিনুন, কেনার সময় দেখবেন যে যেন একদম গাছটা হেলদি হয়। কোনো রকম গাছে যদি কোনো ড্যামেজ থাকে তাহলে কিন্তু কিনবেন না।
তাতে যদি দাম একটু কম নেয় তাও কিনবেন না, কারণ সেই গাছটাকে আপনি বাড়ি এনে যদি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা পুরো বেকার চলে যাবে। তাহলে গাছ কেনার সময় প্রথমত হেলদি গাছ কিনবেন, এবং 2 নম্বর হচ্ছে যদি নতুন হন তাহলে আপনি চেষ্টা করবেন একটু বড় গাছ কেনার। একটু আপনার দাম সেক্ষেত্রে বেশি পড়বে, ছোটগুলোর তুলনায় একটু দাম বেশি পড়বে, কিন্তু তবুও বলবো যে বড় গাছ কিনলে আপনার বাড়িতে সারভাইভ করবে, অনেক ভালোভাবে থাকবে। আর যদি আপনি এক্সপার্ট হন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আপনি যদি গাছের সঙ্গে দীর্ঘদিন থেকে থেকে অভ্যস্ত হয়ে যান, তাহলে কোন গাছের নেচার কীরকম তারা বিহেভ করে সবকিছু আপনি জানেন, তাহলে সেই অনুযায়ী আপনি ছোট গাছ কিনতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি যখন গাছ কিনি তখন আমি কতটা কীরকম গাছ কিনি, আমি কিন্তু মিশিয়ে কিনি। কোনো গাছ হয়তো একটু বড় সাইজেরও কিনলাম, কখনো কখনো আমি ছোট কিনি। এখন ইদানিংকালে আমি গাছ একটু ছোট সাইজেরই কিনছি। দেখুন, যেগুলো আমার হাতে রয়েছে এই গাছগুলো কতটা ছোট, হ্যাঁ, একদমই মানে চারা, মানে একেবারেই ছোট ছোট চারা। তাহলে এই গাছগুলোকে আমি কিনি তার একটা বড় কারণ হচ্ছে যে এই গাছগুলো দামটা অনেক সস্তা পড়ে। 2 নম্বর হচ্ছে যে আমি এই গাছগুলোকে ছোট এই কারণে কিনছি, কারণ আমি মনের মতন করে তৈরি করব গাছটাকে। এই যে এই ছোট গাছগুলোকে রিপোর্ট করাটা খুব সহজ হয়। মানে এদের মধ্যে এখন এই যে এরা পটটায় রয়েছে, নেট পটে রয়েছে, সেই নেট পটের মধ্যে থেকে এদেরকে তুলে একটা, আমার যে আপনারা দেখেছেন যে আমি কি ধরনের মিডিয়াতে গাছ করি, সেই মিডিয়াতে বসানোটা অনেক সহজ এবং তাড়াতাড়ি এরা ধরে নেয় সেই মিডিয়াটাকে। আর যখনই কোনো বড় গাছকে মাটি থেকে তুলে ধুয়ে, হ্যাঁ, তারপরে তাকে নতুন ফাঙ্গিসাইড করে আবার নতুন করে যখন ওই মিডিয়াটা চেঞ্জ করে দেওয়া হয় সম্পূর্ণ, তখন ওর একটু টাইম লাগে। মানে প্রথম দেওয়ার পরে পাতাগুলো হলুদ হয়ে যাবে, ঝরে পড়বে, কিছু অনেক রকমের লক্ষণ দেখা যাবে। তারপরে ধীরে ধীরে ওটা আস্তে আস্তে স্টেবল হয়ে যায়। সেটা এবার আপনি যেরকম বুঝবেন যে আপনি পারছেন সেই অনুযায়ী করবেন। একদম আপনি নতুন হলে, ইনডোর গাছ সম্পর্কে আপনার খুব বেশি অভিজ্ঞতা না থাকলে আমি বলবো এতটুকু গাছ আপনি কিনবেন না, বড় গাছই কিনুন। বড় গাছ কেনার পরে, বড় গাছ যদি আপনাকে কোনো ভালো মিডিয়াতে দেয় তাহলে ওইভাবে রেখে দিন। যদি মাটিতে দেয় তাও বলছি 1 বছর পর্যন্ত মাটিতে আপনি রাখতে পারেন এবং মাটিতে রেজাল্ট আপনি ভালো পাবেন। 1 বছর পর গিয়ে ওই মিডিয়াতে কিন্তু আর মাটির ওই যে মানে নার্সারির যে মিডিয়াটায় আপনি পেয়েছেন, মাটিতে গাছটা পেয়েছেন, তাতে আর গাছ ভালো থাকে না। আস্তে আস্তে গাছ পচতে শুরু করে, তখন আপনাকে রিপোর্ট করতে হবে। তার আগে কিন্তু আপনি চাইলে নার্সারির ওই মাটির গ্রো ব্যাগের মধ্যে বা কোনো টবে যদি দেয় গাছটাকে, সেই অবস্থায় আপনি রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন। এবার হচ্ছে যে ইনডোর গাছে আমরা খাবার কি দেব। ইনডোর গাছে খাবার দেওয়ার সবথেকে বড় একটা জিনিস হচ্ছে যে এনপিকে, রাসায়নিক সারের উপরে আমাদেরকে ইনডোর গাছে একটু আধটু নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আমরা দিতে পারি, এনপিকে দিতে পারি ইনডোর গাছে। এনপিকে হচ্ছে ব্যালেন্স এনপিকে 19-19-19 কিংবা 20-20-20। আর 2 নম্বর হচ্ছে কিছু জৈব সারের মধ্যে এক হচ্ছে মিক্সার, যেটা আমি অলরেডি দেখিয়েছি। সেই মিক্সার যদি ইনডোর গাছের টবের এক সাইডে নামমাত্র করে যদি ফেলে রেখে দেওয়া হয়, ওটা তো ডিকম্পোজ হতে অনেকটা টাইম লাগে, তাহলে এইটা কিন্তু ইনডোর গাছের জন্য খুব ভালো রেজাল্ট, আমি খুবই ভালো পেয়েছি। আর আরেকটা হচ্ছে যে কিছু লিকুইড ফার্টিলাইজারের মধ্যে একদম ঘরের একদম জিনিস, সেটা হচ্ছে চাল ধোয়া জল। এই চাল ধোয়া জল কিংবা এই ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এমনকি কাঁচা সবজি ধোয়া যে জলটা, সেই জলটাও কিন্তু আমরা ইনডোর গাছের মধ্যে দিতে পারি।
চাল ধোয়া জল, ডাল ধোয়া জল কিন্তু আমরা রোজ দেব না, মানে একই গাছে রোজ দেব না। কোনো একটা গাছে যদি একদিন দিই তাহলে আবার হয়তো 7 দিন 8 দিন পরে আরেকবার দেব, এবং কম পরিমাণে অল্প অল্প করে যদি আমরা দিতে থাকি তাহলে কিন্তু এর রেজাল্ট খুবই ভালো হয়। ইনডোর গাছে ওষুধ কি দেবেন, মানে ফাঙ্গিসাইড পেস্টিসাইড কি দেবেন? ফাঙ্গিসাইড তো দেবেনই, প্রতি মাসে একবার করে অন্তত ফাঙ্গিসাইড দেবেন। বর্ষাকালে চাইলে 2 বার ফাঙ্গিসাইড দেবেন, কোনো অসুবিধা নেই। ফাঙ্গিসাইড আমি যেটা দিই সেটাই বলছি, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ দিই 1 ml 1 লিটার জলে, মাসে 2 বার দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যে কোনো গাছে, শুধু ইনডোর কেন, ইনডোর আউটডোর সব গাছেই দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে ফাঙ্গিসাইডের কথা গেল। আপনি চাইলে অন্য দিতে পারেন, কিন্তু আমি অ্যামিস্টার টপের রেজাল্ট ভালো পেয়েছি তাই বারবার অ্যামিস্টার টপের কথাই আমি বলি। আর যদি আপনি দেখেন গাছের সঙ্গে আপনাকে থাকতে হবে, গাছের পাতাগুলো এইভাবে আপনাকে দেখতে হবে। দেখুন আমার গাছের পাতা একদম ফ্রেশ, হ্যাঁ, এইরকম ভাবে গাছের পাতার সঙ্গে যদি আপনি দেখেন, ভালো করে থাকেন গাছের সাথে, তাহলে বুঝতে পারবেন গাছটার আদৌ কোনো রোগ হয়েছে না হয়নি। একটা জিনিস মনে রাখবেন, ইনডোর গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে না। এমন পৃথিবীতে কোনো খাবার, কোনো ওষুধ ব্যবহার করতে যাবেন না বা নেইও যে ইনডোর গাছকে রাতারাতি বড় করে দিতে পারে। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু একদিনে তৈরি করা গাছ নয়। যার বাড়িতেই এরকম গাছ দেখবেন, জানবেন যে অনেক দিন ধরে ধৈর্য ধরে গাছটাকে তৈরি করতে করতে তবে কিন্তু এরকম এত সুন্দর একটা গাছ হয়। দেখুন গাছটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর শেপ। এটা কিন্তু স্নো হোয়াইট নয়, একটা জিনিস বলছি, অনেকে স্নো হোয়াইটই ভাববেন, কিন্তু এটার পাতাগুলো দেখুন, এটা কিন্তু স্নো হোয়াইট নয়, কারণ এটা হোয়াইটই নয়। এটা আপনি ক্যামেরায় কেমন দেখছেন জানি না, কিন্তু এটা আসলে একটা রেডিশ ভাব আছে, ইয়েলো গ্রিন আর একটা রেডিশ হালকা ভাব। এই গাছটাকে কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি করতে হয়েছে। কিছু কিছু ভ্যারাইটির দেখবেন নেচার থাকে যে তারা সহজে বাড়ে না। আমি এটাই অ্যাগ্লোনিমা দিয়ে দেখাচ্ছি, কিন্তু আসলে অ্যাগ্লোনিমা না, যে কোনো ইনডোর গাছেরই এরকম বেশ কিছু ভ্যারাইটি থাকে। যেমন এই যে বললাম ফিলোডেন্ড্রনটা, এই ফিলোডেন্ড্রনটা যে পরিমাণে বাড়ে, এই যে ফিলোডেন্ড্রনটা, এ দেখুন বিরকিন, এই বিরকিন কিন্তু অত তাড়াতাড়ি বাড়ে না। ইনডোর গাছে নর্মালি কোনো রোগ পোকার আক্রমণ হয় না, কিন্তু কিছু কিছু গাছ যেমন হচ্ছে অ্যাগ্লোনিমাতে মিলিবাগের আক্রমণ হয়। মিলির আক্রমণ হলে একতারা বলে একটি ওষুধ আছে, যেটি 1 লিটার জলে 1 ml দিয়ে ব্যবহার করবেন। আর যদি এর থেকে বেশি কোনো রকমের কোনো রোগ হয় সেক্ষেত্রে একটা ইমিডাক্লোরোপিড জাতীয় কোনো ওষুধ, টাফগড় আছে, এরকম বিভিন্ন ইমিডাক্লোরোপিডের ওষুধ পাওয়া যায়, সেইগুলো 1 লিটার জলে 1 ml দিয়ে স্প্রে করে দেবেন, রোগ সেরে যাবে। মেনলি ইনডোর গাছে যেটা প্রবলেম হয় সেটা ফাঙ্গাল প্রবলেমটা হয়, ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন। আর হচ্ছে যে এক্সট্রা আপনি যদি সতর্কতা নেন সেক্ষেত্রে নিম অয়েল ব্যবহার করতে পারেন। সবশেষে বলি, ইনডোর গাছকে অযথা মুভ করাবেন না। প্রাণী হোক বা উদ্ভিদ, সকলেই কিন্তু একটা নির্দিষ্ট বাসস্থান চায়। আপনি ইনডোর গাছকে যে জায়গায় রাখছেন চেষ্টা করুন সেই জায়গায় রাখার। খুব বেশি যদি আপনি দেখেন যে সেখানে প্রবলেম হচ্ছে কোনো, সেক্ষেত্রে আপনি জায়গাটাকে নিশ্চয়ই চেঞ্জ করবেন। হয়তো বৃষ্টির জলে বেশি ভিজছে, তাহলে তাকে সরিয়ে আনবেন। অতিরিক্ত রোদ তাপ লাগছে, সেখান থেকে সরিয়ে আনবেন। কিন্তু যদি দেখেন যে গাছটা সেখানে সুন্দরভাবে হচ্ছে, কমফোর্টেবলি রয়েছে, তাহলে অযথা গাছটাকে কিন্তু সরাবেন না। গাছে যত সরাবেন, যত গাছের মুভমেন্ট হবে, তত বেশি কিন্তু গাছের যে বাড়ার গতিটা সেটা কিন্তু কমে যাবে। ভিডিওটা বড় হয়ে গেছে সেই জন্য আমি দুঃখিত, কিন্তু তেমনই আবার যারা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এবং আমি আশা করছি
যে এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু উপকার নিশ্চয়ই পাবেন। ইনডোর গাছ সম্পর্কে আমার যেটুকু অভিজ্ঞতা ছিল সেটুকু আজকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু লাইক কমেন্ট কিন্তু সেরকম আসছে না, তাহলে দয়া করে একটু লাইক করবেন, ভিডিওটায় শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, তাহলে আমি অন্তত মোটিভেট হব। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাবেন।